হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাকে আফা। সো আমি আজকে এমন একটা মেয়ে নিয়ে কথা বলতে চলেছি যে নিজেকে বিটিএস আর্মি দাবি করে, কিন্তু সে না বিটিএস এর জন্য ভোটিং করে না, স্ট্রিমিং করে, কিছুই করে না, কিন্তু ইনস্টাগ্রামে চলে আসে পোস্ট করতে, রিল ছাড়তে, মানে স্টোরি ছাড়তে আর কি, যে সে একজন বিটিএস আর্মি আর সে জাঙ্কুকে খুব ভালোবাসে। কিন্তু তাদের জন্য যখন ভোটিং বা স্ট্রিমিং করার কথা আসে তখন সে করে না। তখন ও ভাবে যে আমার তো নেট খরচ হবে, আমার তো ওয়াইফাই ইসে হবে, আমি করব না। ও বলে ওর নাকি ফোনে আর কি, ওর ফোনে যে ডাটা আছে ইসে আছে সব ফুল হয়ে যাবে, স্টোরেজ, তারপর ওর ফোন নাকি হ্যাং করবে। সে আমাদের ফোনে হয়, আমরাও করি, তো এরকম বলে। তো তোমার ওর একটা বেস্ট ফ্রেন্ড রয়েছে, মেয়ে বেস্ট ফ্রেন্ড। ও আর ওই মেয়েটা দুজনেই একই রকম টাইপের। সো মানে ওদের দুজনের মধ্যে তফাৎ এইটুকুই যে ওই মেয়েটার যে বেস্ট ফ্রেন্ড সে প্রেম করে, রিলেশনশিপে রয়েছে একটা ছেলের সাথে। কিন্তু ওরা এদিকে আবার মানে দুজনেরই একটা ছেলে, মানে একটা করে ছেলে বেস্ট ফ্রেন্ড রয়েছে। আমরা যে জানি মানে একজন বিটিএস আর্মি আমাদের সাথে, তোমার বিটিএস আর্মিরা তো ছেলেদের ইসে করে না, না বেশি ছেলেদের আশেপাশে থাকি, না কোনো ছেলে বন্ধু বানায় না, বেস্ট ফ্রেন্ড। সেটা ওদের ব্যক্তিগত ব্যাপারটা মানিয়েছে, ঠিক আছে। কিন্তু আমার এইটাতেই ওদের উপর ইসে হয় যে ওরা নিজেকে বিটিএস আর্মি বলছে, মানে ওই মেয়েটা নাকি জাঙ্কুককে ভালোবাসে খুব। ও জাঙ্কুকের ছবির সাথে, চোখের ছবির সাথে নিজের চোখের ছবির আর কি ভিডিও বানিয়ে ছেড়েছে। সো এইসব যখন ও করতে পারে নিজের নেট আর ওয়াইফাই ইসে করে, তাহলে ও কয়েকটা অ্যাপ ডাউনলোড বা মানে কয়েকটা ওয়েবসাইট খুলে বিটিএস এর জন্য ভোট করতে পারে না? ও তাহলে কেমন বিটিএস আর্মি? ও যদি এইটুকুনি নাই করে তাহলে কি করে বিটিএস আর্মি হলো? আমি ও আর কি আমার আগের বিটিএস আর্মি, ও যা বলে বেড়ায় নাকি 2023 সাল থেকে সামথিং বিটিএস আর্মি হয়েছে, আমি 2025 সাল থেকে। আর আমি বিটিএস আর্মি হয়েছি আমার লাইফের এমন একটা মুহূর্ততে, মানে যেটা বলার মতো নয়। ওরা ভাবে আমি, ওরা যেহেতু বিটিএসকে সাপোর্ট করতো আই থিঙ্ক, ওরা যেরকম বলে, কিন্তু আমি ওদের দেখিনি আজ পর্যন্ত, না ভোটিং করতে না এসে করতে। সো যাই হোক, ওরা আগের দেশে করে, আমি নাকি ওদের দেখে বিটিএস আর্মি হয়েছি। কিন্তু কেউই জানে না আমার লাইফে এমন একটা টাইম এসেছিল যেটা আমাকে একদম ভেঙে দিয়েছিল, এসে করে দিয়েছিল। সো সেই টাইম থেকে আমি বিটিএস আর্মি হয়েছি। সেই দিন আমি ফার্স্ট ভিকে দেখেছিলাম ইনস্টাগ্রামে, অ্যান্ড আমার ইচ্ছা হয়েছিল যে আমি ওরা কারা, ওরা কি সেটা জানার। সো আমি এসব নিয়ে খুঁটিনাটি করছিলাম। তারপরে আস্তে আস্তে আমি এখন 2-3 দিন ইসে করছি, আস্তে আস্তে মোটামুটি ইসে হয়ে যায়। তারপরে আমি বিটিএস আর্মি হয়ে যাই, অ্যান্ড আমি অনেক ইনস্টাগ্রাম গ্রুপ এরকম অনেক কিছুতে আমি জয়েন ছিলাম। আপাতত এখন বর্তমানে আমার কোনো ইনস্টাগ্রাম আইডি নেই। ইনস্টাগ্রাম এখন মেটা এআই এসে হয়ে গেছে, যার জন্য অনেক বড় বড় আইডি উড়িয়ে দিচ্ছে মেটা এআই, সেটা তোমরা জানোই। যেমন আই থিঙ্ক সামথিং পরশুদিন কি কালকে জাঙ্কুকের ইনস্টাগ্রাম আইডি ইসে হয়ে গেছিলো, সাসপেন্ড টাইপসই হয়ে গেছিলো। সো যেহেতু জাঙ্কুক অনেক বড় একজন ইসে আমরা জানি, এবার আর্মিনে সেটা জাঙ্কুক আইডি সার্চ মেরে মেরে ওটাকে উপরে এনেছে, ইসে করেছে, যার জন্য কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক আইডি ফেরত পেয়েছি। কিন্তু আমরা সাধারণ ইসে, সো আমাদের আইডি উড়ে গেলে কেউ আমাদের আইডি সার্চ মারবে না, কেউ ইসে করবে না, তো আমাদের আইডি ফিরবেও না। তো আমার আইডি এরকমই হচ্ছে এখন। আমি জাস্ট আবার আজকে একটা আইডি খুলেছিলাম, হোয়াটএভার, খুলে জাস্ট ওটা এসে দেখলাম। মানে ওই মেয়েটা কতটা প্রকার ডগলি সেটা বলা সম্ভব নয়। সো আমি তোমাদেরকে লাস্ট এটাই বলতে চাইবো
যে তোমরা এরকম করো না ওর মতো, যে বিটিএস আর্মি বলো, নিজেকে দাবি করো, কিন্তু শুধু ইউটিউবের শর্টস ভিডিও এইসব দেখে নিজেকে বিটিএস আর্মি ভাবতে থাকো। তোমরা যদি না জেনে থাকো ভোটিংয়ের ব্যাপারে, স্ট্রিমিংয়ের ব্যাপারে কী করে করতে হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেব একজন আপুর ভিডিওর। ওনার আইডি থেকে, ইউটিউবের আইডি থেকে তোমরা ভোটিং শিখতে পারবে, স্ট্রিমিংও শিখতে পারবে, সমস্ত গুরুত্বপূর্ণ হিসেবে পাবে। কিন্তু প্লিজ ভোটিং আর স্ট্রিমিং করো। আমরা আর্মি না, মানে বিটিএসরা অবভিয়াসলি অলরেডি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জিতেছে, আমরা খুব খুশি রয়েছি এখন। কিন্তু এরকমভাবেই আমাদেরকে সব ভোটে ইসে করতে হবে, কারণ আমরা এমন কিছু 2025-এ সামথিং একটা ভোট চলছিল, জিন হেরে গেছিল, আমরা পারিনি জিনকে জেতাতে। সো এরকম না করে তোমরা প্লিজ ঠিক করে ভোটিং করো, প্লিজ, এইটুকুই বলবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।